ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে পড়ব ক্লাস 7-এর রয় অ্যান্ড মার্টিন 2025-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন ম্যাথামেটিক্সের 1 নম্বর প্রশ্নপত্র। এই 1 নম্বর প্রশ্নপত্র অর্থাৎ তোমাদের যে থার্ড ইউনিট টেস্ট থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে 1 নম্বর প্রশ্নপত্রের আমি এটা দুটো পার্টে করব, ঠিক আছে? দুটো পার্টে করব। প্রথম পার্টটা আমি 1 থেকে 2, 3, 4, 5 পর্যন্ত করব। বাকি পার্টটা করব 6, 7 এবং 8। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। তোমরা এই ভিডিওতে প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখতে পাবে। প্রথমেই দেখো, আমি শুরু করছি 1 দাগের অঙ্ক দিয়ে। বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো 5টা করতে বলেছে, 1 নম্বর করে রয়েছে। তো এখানে 5টা নয়, আমি সবকটা অঙ্কই করে দেখাবো। 1 দাগের অঙ্কটা বলছে দেখো, a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ার পরস্পর ক্রমিক সমানুপাতি হলে b সমান কত? অপশন √ac, ac, a স্কোয়ার, c স্কোয়ার, a⁴ b⁴। তাহলে কি করব? ক্রমিক সমানুপাতি বলছি, a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ার, ঠিক আছে? 1 দাগের 1টা a স্কোয়ার, b স্কোয়ার আর c স্কোয়ার এরা কি বলে দিয়েছে? পরস্পর ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি হচ্ছে মানে হচ্ছে তুমি এই a স্কোয়ারের সঙ্গে b স্কোয়ার, এই যে এরকম a স্কোয়ার ইজ টু যদি b স্কোয়ার করো, তাহলে এটার সঙ্গে কার সমান হবে? b স্কোয়ারের সঙ্গে c স্কোয়ারের অনুপাত। অর্থাৎ a স্কোয়ার বাই b স্কোয়ার সমান b স্কোয়ার বাই c স্কোয়ার, এটা সমান হবে। তাহলে তাহলে a স্কোয়ার ইজ টু b স্কোয়ার মানে a স্কোয়ার বাই b স্কোয়ার, আর এটা b স্কোয়ার বাই c স্কোয়ার। তাহলে আমাকে কি বার করতে বলেছে? b বার করতে বলেছে। তাহলে b স্কোয়ার আর b স্কোয়ার গুণ করলে কত হবে? 2, 2, 4 b⁴ সমান a স্কোয়ার c স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমি যদি b স্কোয়ার তার স্কোয়ার করি সমান a স্কোয়ার c স্কোয়ার, তাহলে b স্কোয়ার সমান কি হবে? √a স্কোয়ার c স্কোয়ার, স্কোয়ারটা এদিকে রুট হয়ে গেল, তাহলে এটা এসে গেল ac। এবার b সমান তাহলে কত হবে? b সমান হয়ে যাবে √ac। তাহলে আমি b এর মানটা কত পেয়ে গেলাম? √ac। অর্থাৎ অপশন যেটা আছে এর অপশনটা আমি পেয়ে গেলাম। এরপর 2-এরটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর একটি উৎপাদক a প্লাস b হলে অপর উৎপাদক হবে a প্লাস b তার স্কোয়ার, a মাইনাস b আর a মাইনাস b তার স্কোয়ার। তাহলে এই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারকে আমাকে আগে ভাঙতে হবে, উৎপাদককে বিশ্লেষণ করতে হবে। তো এটার আমরা সূত্র কি জানি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে একটা উৎপাদক কি বলে দিয়েছে? a প্লাস b। দেখো a প্লাস বি একটা উৎপাদক, তাহলে অপর উৎপাদক কি হয়ে গেল? a মাইনাস বি। অর্থাৎ দেখো এখানে অপশন রয়েছে সি এর অপশনটা, তাহলে আমার সি এর অপশনটা অ্যান্সার হয়ে গেল। এরপর 3-এর প্রদত্ত কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়? এখানে 3টে করে বাহুর মাপ দিয়ে দিয়েছে। তো 3টে করে বাহুর মাপ দিয়ে দিয়েছে, সেখানে আমার ত্রিভুজ আঁকা যাবে, তার শর্তটা কি? তার শর্তটা হচ্ছে 3টে বাহুর মধ্যে সব থেকে দুটো যে ছোট বাহু রয়েছে, সেই ছোট বাহু দুটো নেব। ছোট দুটো বাহুকে যোগ করে যদি দেখি বড় বাহুটার থেকে বড় হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আর যদি সমান কিংবা তার থেকে ছোট হয়, তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। তাহলে এখানে আছে দেখো 5, 6, 7। তাহলে 3-এর দাগে দেখো 5 আছে, 6 আছে, 7 আছে। এটার ক্ষেত্রে কি হবে? সব থেকে ছোট বাহু হচ্ছে 5 আর 6,
তাহলে 5 আর 6 সমান কত হচ্ছে 11 সেমি। সেটা কার থেকে বড়? দেখো বড় বাহুটার থেকে বড় হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, 1 নম্বরটা। 2 নম্বরটা দেখো 4 সেমি, 8 সেমি, 10 সেমি। তাহলে 4 সেমি, 8 সেমি, 10 সেমি। বড় বাহুটা হচ্ছে 10, তাহলে ছোট দুটো বাহু কত? 4 আর 8। তাহলে 4 আর 8 যোগ করলাম, 8 আর 4 কত হলো? 12। দেখো বড় বাহুর থেকে বড় হয়ে গেল। তাহলে এক্ষেত্রেও কিন্তু সম্ভব। আর সি এরটা 9 সেমি, 5 সেমি, 6 সেমি। 9, 5, 6। তাহলে 9টা হচ্ছে সব থেকে বড়। তাহলে এখানে সব থেকে ছোট দুটো হচ্ছে 5 যুক্ত 6। 6 আর 5 কত হচ্ছে? 11। সেটা গ্রেটার দেন 9। তাহলে এখানেও কিন্তু সম্ভব। আর 4 নম্বরটা বলছে ডি এরটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর ডি। ডি এরটা হচ্ছে 5, 3, 9। তাহলে 5 আর 3 সব বড় বাহু হচ্ছে 9, আর ছোট বাহু হচ্ছে 5 আর 3। তাহলে 5 আর 3 যোগ করলাম, 5 আর 3 কত হয়ে গেল? 8। 8টা হচ্ছে লেস দেন 9 হয়ে যাচ্ছে, মানে বড় বাহুটা থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে সম্ভব নয়। তাহলে এখানে কি বলেছে? ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে কোন ক্ষেত্রে? ডি এর অপশনটা তাহলে হয়ে গেল। ঠিক আছে, আমার ডি এর অপশনটা অ্যান্সার হয়ে গেল। এরপর 4এরটা দেখো, একটি চতুর্ভুজের দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হলে তাকে বলে আয়তক্ষেত্র, কায়িট, সামান্তরিক, রম্বস। আমি 4টি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। দেখো আয়তক্ষেত্র কেমন দেখতে হয়? এরা প্রত্যেকেই কিন্তু চতুর্ভুজ। আয়তক্ষেত্রটা এরকম দেখতে হয়। আচ্ছা, তারপরে কাইট। কাইট হচ্ছে এরকম, এই। তারপরে হচ্ছে সামান্তরিক, এই সামান্তরিক। আর রম্বস, এই। এবার তোমরা হিসাব করে দেখো, ধরো এইটার ক্ষেত্রে যদি রম্বসের ক্ষেত্রে এই যে কর্ণ আর এই কর্ণ দুটো সমান হবে? কখনো না, কারণ এই কর্ণটা বড়, এই কর্ণটা ছোট। আবার সামান্তরিকের ক্ষেত্রে এই কর্ণটা বড়, এই কর্ণটা ছোট। এর ক্ষেত্রেও যদি এই দুদিকটা চাপা থাকে, তাহলে এইটা বড়, এইটা ছোট। আর আয়তক্ষেত্রে দেখো এইটা আর এইটা দেখো সেম। তাহলে যে চতুর্ভুজের কর্ণ দুটো সমান তাকে কি বলবো? তাকে আয়তক্ষেত্র বলবো। একটি ট্রেনের গতিবেগ 72 কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 72 কিলোমিটার যায়। তাহলে মিটার পার সেকেন্ড এককে ট্রেনটির বেগ কত হবে? ঠিক আছে, তাহলে দেখো ট্রেনটির গতিবেগ, এটা হচ্ছে 5এরটা ট্রেনটির গতিবেগ। ট্রেনটির গতিবেগ কত বলে দিচ্ছে? 72 কিলোমিটার পার ঘন্টা। আমি নিচেকে 1 ঘন্টা লিখতে পারি। ঠিক আছে, এবার আমাকে মিটার পার সেকেন্ডে আনতে বলেছে। তাহলে 72 কিলোমিটারকে যদি আমি মিটারে নিয়ে আসি, তাহলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে, মানে 3টে শূন্য বাড়াতে হবে। তাহলে মিটার হলো। আর 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড হয়, এই। তাহলে 0 0 0 0 কাটলো। এবার 36 দুগুণে 72 শূন্য। তাহলে কি হয়ে গেল? 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন হয়ে যাচ্ছে এর অপশনটা। দেখো এই 55 এর আসন্ন মান, 55 এর আসন্ন মান কত হবে? 0, 1, 5, 50। অবশ্যই 50, তাই না? 85ই হয়ে যাবে এর আসন্ন মান, কারণ 55 সব থেকে কাছে আছে পূর্ণ সংখ্যায় 50। এরপরে দেখো দুইয়ের দাগের কি বলছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একেরটা বলছে তোমার কাছে 36টি ফল আছে, তার মধ্যে আম ও আপেলের অনুপাত 1:3। তাহলে আম ও আপেলের সংখ্যা নির্ণয় করো। তোমার কাছে 36টি ফল আছে, তার মধ্যে আম ও আপেলের সংখ্যার অনুপাত বলে দিয়েছে, আপেলের অনুপাত 1:3। তাহলে আম ও আপেলের সংখ্যা বার করতে বলেছে। তাহলে দুইয়ের দাগের একেরটা আম ইস্টু আপেল, তাহলে আম ইস্টু আপেল, আপেল কত বলে দিচ্ছে? 1:3। তাহলে মোট ফল, মোট ফল 36টি। অতএব আমের সংখ্যা, আমের সংখ্যা কত হবে?
36 গুণিত, দেখো আমের আনুপাতিক ভাগার কত হবে, টোটাল অংশ হচ্ছে 3/4, 4 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 1/4, তাহলে 4 দিয়ে 36কে কাটলে 4 9 36, তাহলে 9 1 9, তাহলে আমের সংখ্যা হয়ে গেল 9টি। আর আপেলের সংখ্যা, আপেলের সংখ্যা কত, তাহলে 36 গুণিত, তাহলে 3 4 হয়ে যাবে, 4 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে 4 9 36, তাহলে 3 9 কত হয়ে গেল, 27টি। তাহলে এই হয়ে গেল অ্যান্সার, 9 আর 27। একেরটা হলো। এবার দুইয়েরটা দেখো, বলছে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার জমির চারদিকে বেড়া দিতে কত মিটার বেড়ার প্রয়োজন। 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গাকার জমির চারদিকে বেড়া দিতে কত বেড়ার প্রয়োজন। তাহলে এই দুইয়ের অঙ্কটা 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গাকার জমি, তাহলে এই একটা বর্গাকার জমি, এর ক্ষেত্রফল মানে হচ্ছে 225 বর্গ মিটার, মানে এই ভেতরের অংশটুকু ক্ষেত্রফল হচ্ছে 225 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, ক্ষেত্রফলের সূত্র কি জানি, বাহু গুণিত বাহু। তাহলে আমি বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, ধরো বাহু গুণিত বাহু, এইটা মানে কি হচ্ছে 225, 225টাকে আমি যদি, এটা হচ্ছে বর্গ মিটার, তাহলে 225কে যদি আমি ভাঙি, দেখো 5 4 20, 5 5 25, 5 9 45, আর 3 3 9, তার মানে 5 গুণিত 3 একটা নিলাম এদিকে, আর এদিকে নিলাম 5 গুণিত, মানে সমান সমান করে ভাগ করে নিলাম, তাহলে 15 মিটার গুণিত 15 মিটার। তাহলে বাহু কত হয়ে গেল, বাহু হচ্ছে 15 মিটার, বাহু হচ্ছে 15 মিটার। তাহলে বাহু 15 মিটার হয়ে গেল। তাহলে আমার কি বলছে, বেড়া দিতে কত মিটার বেড়ার প্রয়োজন, তাহলে পরিসীমা, তাহলে পরিসীমা বার করতে হবে। বেড়া মানে হচ্ছে চারদিকে পরিসীমা দিতে হবে, তাহলে পরিসীমা মানে হচ্ছে 4 গুণিত বাহু, মানে 4 গুণিত 15, 4 15 60 মিটার। এবার তোমরা এখানে উত্তরটা লিখে দেবে যে বর্গাকার জমিটির চারদিকে বেড়া দিতে 60 মিটার বেড়ার প্রয়োজন, অ্যান্সার। এরপর দেখো 3-এরটা কি বলছে, উৎপাদকীয় বিশ্লেষণ, এ স্কোয়ার ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার। দেখো এ স্কোয়ার ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার, তো কি হবে, আমি এখান থেকে দেখো এ কমন নিচ্ছি, দেখো দুটোর মধ্যে কি আছে, এ আছে আবার ওয়াইও আছে, তাহলে এখান থেকে এ চলে গেলে একটা এ পড়ে থাকছে, আর এখান থেকে ওয়াই চলে গেলে একটা ওয়াই থাকছে, তাহলে এ ওয়াই ইন্টু এ মাইনাস ওয়াই, এটা অ্যান্সার, উৎপাদকীয় বিশ্লেষণ। 4-এরটা 4xy কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, 4xy কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে গেলে আমরা যে সূত্র জানি, সেই সূত্রটাই হবে x প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার। এই একটা বর্গ দেখো স্কোয়ার আছে, আবার এই একটা বর্গ আছে, দুটো বর্গের অন্তর মানে বিয়োগফল রূপে প্রকাশ হলো। 5-এরটা, তুমি সাইকেলে 40 মিনিটে 12 কিমি পথ অতিক্রম করলে, তাহলে সাইকেলের বেগ ঘন্টায় কত, তার মানে 40 মিনিটে যাচ্ছে 12 কিমি, 60 মিনিটে, ঘন্টায় মানে 60 মিনিটে আমার বার করতে হবে। তাহলে 40 মিনিটে যায়, 40 মিনিটে যায় 12 কিমি, আর 1 মিনিটে যায় তাহলে কত হবে, 12/40 কিমি, আর 60 মিনিটে যায় 12 গুণিত 60/40, 0 0 কাটলো, 4 3 12, তাহলে 3 6 18 কিমি। তাহলে কি লিখবো, উত্তরটা কি লিখবো, অতএব সাইকেলের বেগ, অতএব সাইকেলের বেগ 18 কিলোমিটার পার ঘন্টা, অ্যান্সার। 6-এর অঙ্কটা, 6টা কি বলছে, যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত। যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত।
তো আমরা জানি যে ঘূর্ণন প্রতিসাম্য কোণ যদি দেওয়া থাকে তাহলে তার বাহু সংখ্যা বার করার সূত্রটা কি, 360 ডিগ্রিকে যদি 60 ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে এত ঘূর্ণন প্রতিসাম্য কোণ দিয়ে ভাগ করি তাহলে বাহুর সংখ্যা পেয়ে যাব। তাহলে বাহুর সংখ্যা তাহলে কি হবে, বাহুর সংখ্যা 360 ডিগ্রি ডিভাইডেড বাই কত, 60 ডিগ্রি। তাহলে এটা কাটাকুটি করলে 6 6 36, তাহলে 6টি। এরপরে দেখো 7টা কি বলছে, বর্গক্ষেত্র এবং রম্বসের একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। তাহলে দেখো রম্বস কেমন দেখতে আর বর্গক্ষেত্র কেমন দেখতে আগে দেখো। দেখো বর্গক্ষেত্র কিন্তু এরকম, অর্থাৎ প্রত্যেকটা কোণ কিন্তু বর্গক্ষেত্রে 90 ডিগ্রি হবে এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে। আর রম্বসের ক্ষেত্রে কি হবে, এই। তাহলে সাদৃশ্য আমরা কি লিখব, বর্গক্ষেত্র এবং রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, মানে বর্গক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং রম্বসেরও 4টে বাহুর দৈর্ঘ্য সমান। তাই কি লিখব, সাদৃশ্য বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, আবার রম্বসে 4টে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। ঠিক আছে। আর বৈসাদৃশ্য দেখো, বর্গক্ষেত্রের যে দুটো কর্ণ আছে কর্ণের দৈর্ঘ্য সমান, কিন্তু রম্বসের কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান নয়। তাহলে বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য বর্গক্ষেত্রের দুটি কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান, আর রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য পরস্পর অসমান। ঠিক আছে, তাহলে একটা সাদৃশ্য এবং একটা বৈসাদৃশ্য হয়ে গেল। এরপরে দেখো পি কিউ আর এর সামান্তরিকের পি হচ্ছে 120 ডিগ্রি, তাহলে কিউ এবং আর এর মান কত, তাহলে 8এর অঙ্কটা পি কিউ আর এস হচ্ছে একটা সামান্তরিক, পি, আচ্ছা এইটা পি দি, পি কিউ আর এস, পি কিউ আর এস হচ্ছে একটা সামান্তরিক যার পি কোণটা বলে দিয়েছে 120 ডিগ্রি। তাহলে কিউ কোণের মান কত আর আর কোণের মান কত, দেখো সামান্তরিকের আমরা জানি বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে। তাহলে পি কোণ সমান আর কোণ, এটা সমান হচ্ছে 120 ডিগ্রি, এটা হয়ে গেল। আর কিউ কোণটা কত হবে, এই দেখো এইটা সমান্তরাল আর এইটা হচ্ছে ভেদক, তাহলে এই দুটো সমষ্টি যে অন্তস্থ যে দুটো কোণ, এই দুটো কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করলে আমি পেয়ে যাব 60 ডিগ্রি, এটা হচ্ছে কিউ কোণের পরিমাণ, অ্যান্সার। তাহলে 2-এর দাগের অঙ্ক হয়ে গেল। এবার হচ্ছে 3-এর দাগের, দেখো কি বলছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে বলছে। 64a² প্লাস 16a প্লাস 1, 3-এর দাগের এরটা একেরটা 64a² প্লাস 16a প্লাস 1, এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে গেলে কি করতে হবে, আগে 64a² কাজ করায় দেখতে হবে। 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, 8 স্কোয়ার, আমরা এইভাবে স্কোয়ার করে দেখবো যে 28 64 হয়, তাহলে 8 স্কোয়ার হয়ে যাবে, তাহলে 8a তার স্কোয়ার হলো প্লাস মধ্যিখানটা ফাঁকা রাখলাম, আর এইটা কত হচ্ছে 1 স্কোয়ার, তাহলে মধ্যিখানে কি লিখবো 2 ইন্টু এ ইন্টু বি, অর্থাৎ 2 ইন্টু এ মানে হচ্ছে 8a আর বি মানে 1, দেখো 8 দুগুণে 16a, তাহলে 16a হয়ে গেল। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি তার স্কোয়ার, এ প্লাস বি তার স্কোয়ার। এইবার এর মান কত বলে দিয়েছে, এর মান হচ্ছে 1, তার মানে 8 ইন্টু 1
প্লাস 1 তার স্কোয়ার, তাহলে 8 আর 1 9, 9 স্কোয়ার, 9 9 81 অ্যান্সার। এরপরে 2 অঙ্কটা 5a প্লাস 1/7a সমান 5 হলে 25a স্কোয়ার বাই 25a স্কোয়ার প্লাস 1/49a স্কোয়ারের মান কত। তাহলে আমি এখানে অঙ্কটা করছি। 2-এরটা কি বলে দিয়েছে, 5a প্লাস 1/7a এইটা সমান 5 বলে দিয়েছে। তাহলে আমাকে বার করতে হবে কোনটা, 25a স্কোয়ার প্লাস 1/49a স্কোয়ার। 25a স্কোয়ারটাকে লিখবো 5a তার স্কোয়ার প্লাস 1/49 মানে হচ্ছে 7a তার স্কোয়ার, 7 7 49 আর 5 5 25। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যদি এ ভাবি আর এটা যদি বি ভাবি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি, অর্থাৎ 5a প্লাস 1/7a তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এই তাহলে এ কেটে গেল, 5a প্লাস 1/7a হচ্ছে 5 বলে দিয়েছে, তাহলে 5 স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10/7, তার মানে 25 মাইনাস 10/7। এবার 7 লসাগু হলে 7 25 কত, 4 25 100 আর 7 25 175, 175 মাইনাস 10 165/7। ঠিক আছে, এটাকে যদি আমি পূর্ণে নিয়ে আসি তাহলে 7 দুগুণে 14 আর হচ্ছে 25, 3 7 21, 4/7, তাহলে 23 পূর্ণ 4/7 অ্যান্সার। 1 হলো 2 হলো। এবার 3-এরটা বলছে সূত্রের সাহায্যে গুণ করতে বলছে। দেখো এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 সূত্রের সাহায্যে গুণ করো, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 আর এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। তো প্রথম আমি এই দুটো গুণ করব। কিভাবে দেখো, সূত্রের সাহায্যে কি করব, এ স্কোয়ার প্লাস 1 প্লাস এ করলাম আর এ স্কোয়ার প্লাস 1 মাইনাস এ করলাম, এই আর এখানে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এবার এইটাকে যদি এ ভাবি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই হলো এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। তাহলে এবার এ প্লাস বি তার স্কোয়ার মানে এ স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই আর এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। তাহলে এটা হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার প্লাস 1 মাইনাস এ স্কোয়ার, আই টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1, এই গেল। তাহলে ই টু দি পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার থেকে স্কোয়ার বিয়োগ করলে এ স্কোয়ার হলো প্লাস 1 আর এদিকে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। আবার একই রকমভাবে এইভাবেই সূত্রের সাহায্যে গুণ করব। দেখো এ টু দি পাওয়ার 4 প্লাস 1 আর এটা প্লাস এ স্কোয়ার হলো আর এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস এ স্কোয়ার, এই তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 তার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার। তাহলে আবার এ টু দি পাওয়ার 4 প্লাস এ প্লাস বি তার স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার আর মাইনাস এ টু দি পাওয়ার 4। তাহলে a to the power 8 plus 2 a to the power 4 plus 1 minus a to the power 4, a to the power 8 plus a to the power 4 plus 1. This is the answer. এরপরে আমরা 4-এর দাগে চলে আসব। কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। 4-এর দাগের উৎপাদকে বিশ্লেষণ দেখো, এক একটা কি আছে, xy প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 2। এখান থেকে দেখো এক্স কমন আছে এই দুটো থেকে, তাহলে এক্স কমন নিলে তাহলে ওয়াই প্লাস 2 হলো আর এখান থেকে 1 কমন নিলে ওয়াই প্লাস 2। এবার এই দুটো থেকে দেখো ওয়াই প্লাস 2টাকে আমি কমন নিচ্ছি আর এখানে থাকছে এক্স প্লাস 1, তাহলে এটা হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ।
এবার দুইয়েরটা কি আছে, দুইয়েরটা আছে দেখো 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কী করবো এটাকে, সি স্কোয়ারটাকে প্রথমে নিয়ে নিলাম, এবার মাইনাস দিয়ে এবার ব্র্যাকেট দেবো এ স্কোয়ার, এই প্লাস 2abটা মাইনাস 2ab হয়ে গেল, আর মাইনাস বি স্কোয়ারটা প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এই তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি তার স্কোয়ার। তাহলে কি হবে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সি প্লাস এ মাইনাস বি আর সি মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি, অ্যান্সার। তিনেরটা এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। কী করবো, এ টু দি পাওয়ার 4 প্লাস এইটাকে আমি 2a স্কোয়ার বি স্কোয়ার করলাম প্লাস বি টু দি পাওয়ার 4, আর সঙ্গে সঙ্গে একটা এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করলাম, মানে দুটো এ স্কোয়ার বি স্কোয়ার এখানে লিখলাম, সেখান থেকে একটা এ স্কোয়ার বি স্কোয়ার যদি বিয়োগ করি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল। এবার এইটাকে লিখব এ স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এ বি তার হোল স্কোয়ার, এটাকে লিখলাম। এইটা দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এই স্কোয়ার মাইনাস এ বি তার স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, অ্যান্সার। তাহলে তিনটে হয়ে গেল। এবার পাঁচের দাগের কি বলেছে, সমাধান করতে বলেছে। সমাধান দেখাবো একের অঙ্কটা, একের অঙ্কটা এখানেই হয়ে যাবে। এটা পাঁচের দাগের একের অঙ্কটা কি আছে, 3 প্লাস 2x সমান 1 মাইনাস এক্স, মানে সমাধান মানে হচ্ছে তোমাদেরকে এক্স এর মানটাকে বার করতে হবে। তো দেখো 2x আর মাইনাস এক্সটাকে এদিকে নিলাম প্লাস এক্স সমান 1, 3টাকে এদিকে নিলাম মাইনাস 3, তাহলে 2x প্লাস এক্স হচ্ছে 3x, 3x সমান হচ্ছে মাইনাস 2, তাহলে x সমান হয়ে গেল মাইনাস 2/3, x সমান হয়ে গেল মাইনাস 2/3। আর দুইয়ের অঙ্কটা দেখো, দুইয়ের অঙ্কটা কি আছে, x বাই এ প্লাস বি সমান x বাই বি প্লাস এ, তাহলে x বাই এ, এই x বাই বিটাকে বাঁ দিকে নিয়ে এলাম, x বাই বি সমান এ মাইনাস বি বা এ বি, তাহলে এ মিলে যাচ্ছে, তাহলে বি ইন্টু এক্স বি এক্স মাইনাস বি বি মিলে গেল এ ইন্টু এক্স এ সমান এ মাইনাস বি। এবার কোনাকুনি গুণ করব, দেখো এখানে নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এইটা 1-এর সঙ্গে এটা গুণ করলে বি এক্স মাইনাস এ এক্স হলো সমান এ বি গুণিত এ মাইনাস বি, এটা হলো। এটাকেই আমি এদিকে করে দিচ্ছি দেখো, বা এইখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে কি হবে বি মাইনাস এ, বি মাইনাস এ সমান এ বি ইন্টু এ মাইনাস বি, এটা হয়ে গেল, বা এক্স সমান তাহলে হয়ে গেল এ বি ইন্টু এ মাইনাস বি বাই বি মাইনাস এ। হ্যাঁ, তো এখান থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা ঘুরে গেল এ মাইনাস বি, এ মাইনাস বি মাইনাস কেটে গেল, তাহলে এক্স সমান হয়ে গেল মাইনাস এ বি। তাহলে এটা হলো নির্ণয় সমাধান, এক্স ইকুয়াল টু মাইনাস এ বি। এরপরে দেখো তিনের অঙ্কটা কি আছে, এক্স বাই 2 মাইনাস 2/5 সমান এক্স বাই 3 মাইনাস 1/4, বা তাহলে এক্স বাই 2 মাইনাস, এটাকে এদিকে নিয়ে এলাম মাইনাস এক্স বাই 3 হয়ে গেল, আর এটাকে এদিকে নিয়ে গেলে 2/5 প্লাস হয়ে গেল আর মাইনাস 1/4 এটা রইল। তাহলে 2 আর 3-এর লসাগু কত হচ্ছে 6, 2 3-এ 6, তাহলে ওপরে 3x হচ্ছে, মাইনাস 3 2 6, তাহলে 2x হচ্ছে সমান 5 আর 4-এর লসাগু 5 4-এ 20, তাহলে 4 4 2 8 মাইনাস 4 5-এ 20 5 1-এ 5, তাহলে 3x মাইনাস 2x x বাই 6 সমান 8 থেকে 5 বিয়োগ করলে 5 আর 3 8 3/20, তাহলে 20 গুণিত x 20x হয়ে গেল সমান 3 6 18, বা x সমান 18/20 অর্থাৎ 9/10।
তাহলে x সমান নির্ণয় সমাধান কত হয়ে গেল 9/10। তাহলে এই ভিডিওতে তোমরা দেখলে আমি 1 থেকে 5 পর্যন্ত করালাম প্রথম প্রশ্নপত্রে, এবং দ্বিতীয় পার্টে অর্থাৎ এটা হলো আমার প্রথম পার্ট। এবার দ্বিতীয় পার্টে আমি যেটা করাবো সেটা হচ্ছে 6-এর দাগ, 7-এর দাগ এবং 8-এর দাগের প্রত্যেকটা অঙ্ককে কিন্তু আমি এইভাবেই বোঝাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর বন্ধুদেরকে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন।